অর্থমন্ত্রী আব্দুল মুহিত বলেছেন, শীঘ্রই ভারতের কিছু কিছু এলাকার সাথে বাংলাদেশ রেল যোগাযোগ স্থাপন করবে, ফলে দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। সেগুলো বিবেচনা করবে এবং রেলওয়ে যোগাযোগ নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ করছি। আমরা আশা করছি যে রেলওয়ে যোগাযোগ খুব সত্যই বাংলাদেশের সঙ্গে অন্ততপক্ষে প্রতিষ্ঠা করে প্রথমেই তারপরে অন্যগুলো হতে আসবে। সাম্প্রতিককালে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিরোধী দলের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, এটা নিতান্তই একটি বানোয়াট অভিযোগ। বিশ্বায়নের এই সময় এসব কথায় জনগণ বিভ্রান্ত হবে না। যে সিকিউরিটি নিরাপত্তা তার জন্য চলতে পারে না, এর মতো বোগাস আর্গুমেন্ট আর কিছু হতে পারে, বিশেষ করে এই দেশ এবং এই দিনে যখন পরস্পর নির্ভরশীলতা আমাদের জাতীয় জীবনের চরিত্র, আমাদের বিশ্ব অর্থনীতি, বিশ্ব রাজনীতির চরিত্র, বিশ্ব পরিবেশের চরিত্র, এখানে এই তো বাকওয়াস কথাবার্তা বলে তারা দেশের অমঙ্গল করতে চায়, মানুষের মঙ্গলের প্রতি বারস করতে চায়। দেশের অন্যতম স্থলবন্দর তামাবিল দিয়ে ভারত থেকে ব্যবসায়ীরা বছরে 6 মাসের বেশি কয়লা আমদানি করতে পারেন না, যার ফলে তারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন। ব্যবসায়ীদের এমন দাবিতে সরকার একমত হলেও ভারত থেকে আমদানিকৃত কয়লায় অতিরিক্ত পরিমাণ সালফারের উপস্থিতির কারণে পরিবেশ অধিদপ্তর এই নিষেধাজ্ঞা দিয়ে থাকে। এই ক্ষেত্রে সরকারের ভূমিকা ধরি মাছ না ছুঁই পানির মতোই প্রযোজ্য, কেননা একেবারে আমদানি বন্ধ করে দিলে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে জ্বালানির অভাবে। এই জন্য অর্থমন্ত্রী দেশি কয়লার প্রশংসা করলেন গাল ভরে। কয়লা পরিবেশ অসম্ভব সংঘাতময় পরিস্থিতিতে থাকে। আবার কোলের মধ্যে নানা ধরনের কোয়ালিটি আছে। আমাদের কোলের মস্ত বড় কোয়ালিটি হলো তার উত্তাপ শক্তি অত্যন্ত বেশি, যা করে অন্যান্য যেসব দূষণ প্রক্রিয়া সেখানে এটা অনেক কম। বৃহস্পতিবার সিলেটে কয়লা আমদানিকারক গ্রুপের যুগপূর্তি অনুষ্ঠানে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী ইটভাটা মালিকদের সাবধান করে দিয়ে আরও বলেন, তারা যদি পরিবেশ অধিদপ্তরের নীতিমালা না মানেন তবে বন্ধ করে দেয়া হবে তাদের এই শিল্প প্রতিষ্ঠানগুলো। তাদের আমি সাবধান করে দিতে চাই, তারা যদি এইভাবে সীমানা না মানতে পারে তাহলে তাদের ভাটাগুলো বন্ধ করে দিতে হবে। আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ, সিলেট।